আদিকালেরও আগে, যখন না ছিল দিক, না ছিল কাল, না ছিল আলো, না ছিল অন্ধকার, তখন একা বিরাজমানা ছিলেন দেবী আদ্যা শক্তি মহা। তিনি ছিলেন অনন্ত, অচিন্ত। তিনি স্বয়ং সকল সৃষ্টির মূল আধার, নিরাকার। সেই মহাশক্তির অন্তরে তখন এক শুভ ইচ্ছার উদয় হল। সেই ইচ্ছার স্পন্দনে মহামায়ার শক্তি বিভক্ত হল এবং তার থেকেই প্রকাশিত হলেন ত্রিদেব, সৃষ্টি, স্থিতি ও সংহারের অধিপতি। জগৎ সৃষ্টির মহান কার্যে দেবী ব্রহ্মাকে প্রদান করলেন সৃজনশীল বুদ্ধি ও জ্ঞান, এবং ব্রহ্মা নিমগ্ন হলেন লোক, প্রাণ ও চেতনার বিস্তারে। আর আদ্যা শক্তি মহামায়া, তিনি স্বয়ং হয়ে উঠলেন এই জগতের মায়া। প্রাণে প্রাণে, কণায় কণায় নিজেকে বিস্তার করলেন সৃষ্টির মাঝে। এইভাবেই শুরু হলো চরাচর জগতের মহাকাব্য। এইভাবেই প্রকাশ পেল সৃষ্টির অনন্ত লীলা। দীর্ঘকালের প্রয়াসেও জগৎ সৃষ্টিতে ব্যর্থ হলেন প্রজাপতি ব্রহ্মা। এ কি কারণে এই ব্রহ্মাণ্ড সজ্জিত করতে আমি ব্যর্থ হচ্ছি? তবে কি আমার মধ্যে এমন কোনো শক্তির অভাব রয়েছে যে কারণে আমি এই কার্য সম্পন্ন করতে পারছি না? যদি থেকে থাকে তবে কি সেটা? জ্ঞান। কে? তখন দেবী মহামায়া সৃষ্টি করলেন জ্ঞান স্বরূপিণী দেবী মহা সরস্বতীকে। কে আপনি দেবী? আমি সকল জ্ঞান, ঐশ্বর্য এবং সৌন্দর্যের প্রতীক দেবী মহা সরস্বতী। দেবী মহামায়ার নির্দেশে আজ আমি আপনারই অর্ধাঙ্গিনী রূপে প্রকাশিত হয়েছি। আপনার সাথে মিলিত হয়ে আমি আপনাকে জগৎ সৃষ্টিতে সহায়তা করব এবং আমাদের মিলিত শক্তিতে জগৎ সৃষ্টি কার্য সম্পাদিত হবে। হে দেবী, আপনার জয় হোক, জয় হোক আপনার। জয় মহা সরস্বতী মাতা, জয় মহা সরস্বতী মাতা, সদ্গুণ বিদ্যাদায়িনী। ওম মহা সরস্বতী মাতা, বাক বিকাশিনী মাতা, বাক শক্তি দায়িনী, ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিতা, মাগো বীণা বাদিনী, শ্রদ্ধা ঋদ্ধি কলা জ্ঞান বুদ্ধি পুষ্টি, যোগ সত্য মেধা প্রকাশ স্মৃতি তুষ্টি, বাকি জগত চালিকা, বাকি জগত বালিকা, বাকি বিপদ তারিণী, বাকি বিপদ ত্রাতা। ওম জয় মহা সরস্বতী মাতা। এদিকে দেবী মহা সরস্বতীর আবির্ভাব এবং তার মহিমা অবগত হয়ে মদনা নামক এক অসুর দেবীর তপস্যায় রত হয়। হে মদনাসুর, তোমার এই তপস্যায় আমি তুষ্ট হয়েছি। তুমি নিজ কাঙ্ক্ষিত বর প্রার্থনা করো। মা, তুমি সর্বদা উপাসকের ধনদাত্রী। আমি চাই আমার মুখ নিঃসৃত সকল বাক্য যেন সত্যি হয়। আমার জিহ্বায় তোমার নিত্য অধিষ্ঠান হোক মা। বেশ, তবে তাই হবে। তথাস্তু। বাক সিদ্ধ হয়েছি আমি। যে শক্তি বলে ব্রহ্মা জগৎ সৃষ্টি করে,
আজ আমি তার অধীশ্বর, আমি স্বয়ং ব্রহ্মা। এই ক্ষমতার অপব্যবহার করে মদনাসুর দেবী এবং প্রজাপতি ব্রহ্মার সৃষ্ট এই জগৎ ধ্বংসে নিমজ্জিত হয়। তখন ক্ষুব্ধ হয়ে দেবী মহাসরস্বতী আবির্ভূত করলেন দশ মহাবিদ্যার অন্যতম রূপ দেবী বগলামুখীকে। বস্ত্রাবৃত বর্ণা কে ভয়ঙ্করী, রত্নবেদী সমাসিনী, রত্নবেদী সমাসিনী, প্রণমী বগলামুখী, সর্বশত্রু বিনাশিনী। কে তুমি? বিশ্বের অণু পরমাণুতে যে বিদ্যুৎ শক্তি প্রবাহিতা, আমি সেই ব্রহ্মবাক বগলামুখী। আমার অধীন হও দেবী, আমি যা বলবো তাই বলবে, এমনই বর দিয়েছিলেন দেবী মহাসরস্বতী। সেই বাক স্বরূপ আর উগ্র শক্তি আমি। বেশ, দেবী মহাসরস্বতীর মতো এসো, আমার জিহবায় অধিষ্ঠান করো। মূর্খ তুই, নিজের বিপদ নিজেই ডাকছিস। পারবি পারবি আমার এই তেজ সহ্য করতে? হ্যাঁ পারবো। বেশ, তবে তাই হোক। আমি সৃষ্টি, আমি সংহার, আদি মধ্য অন্ত। আমি সৃষ্টি, আমি সংহার, আদি মধ্য অন্ত।